বনগাঁয় ল্যান্ড পোর্টে কাজ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার একাধিক নথি। ঘটনা থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, একে অপরকে নিশানা শাসক বিরোধীর। ল্যান্ড পোর্ট অথরিটিতে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা। গ্রেপ্তার অভিযুক্ত, ধৃতের নাম সুব্রত মণ্ডল। পেট্রাপোল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, পেট্রাপোল বন্দর এলাকায় চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে সুব্রত মণ্ডল নামে বনগাঁ প্রতাপগড়ের বাসিন্দা। পেট্রাপোল থানা এলাকায় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকদিন আগে তাকে গ্রেপ্তার করে। নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ বুধবার অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে। আদালত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বনগাঁ মহকুমা আদালতে আইনজীবী সমীর দাস বলেন, পেট্রাপোলের এলপিআইতে বিভিন্ন পদে কাজ দেওয়ার নাম করে বেকার যুবকদের টোপ দিয়ে প্রায় 50 লক্ষ টাকা হাতিয়েছে এই যুবক। পুলিশ তদন্ত করে একাধিক ভুয়ো নিয়োগপত্র সহ নানা নথি পেয়েছে। সুব্রত মণ্ডলকে কয়েকদিন আগে পেট্রাপোল থানায় অ্যারেস্ট করেছিল প্রতারণার দায়ে। এর বিরুদ্ধে অভিযোগ ছিল পেট্রাপোল বর্ডার এলাকায় বহু লোকের কাছ থেকে এ টাকা নিয়েছিল যে ওখানে সিকিউরিটি গার্ডেরও চাকরি দেবে। আনুমানিক প্রায় 50 লাখ টাকা মতো কাছাকাছি হবে, যেটা তদন্তে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং পুলিশ সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়েছে অভিযোগ জানার পরে, এবং তাকে 3 দিন আগে প্রডিউস করেছিল বনগাঁ লানেট এসএজএম আদালতে। প্রডিউস করার পরে 3 দিন পুলিশ রিমান্ডে, আজকে আবার ফার্দার তাকে পাঠানো হয়েছে। এবং এই পুলিশ রিমান্ডে আমাদের বনগাঁ সিআই সাহেব তদন্ত করছে ব্যাপারটা। তো ইন্সপেক্টর যিনি তদন্ত করে তার কাছ থেকে আরও অনেক ভুয়ো নথি যেগুলো উদ্ধার করেছে পুলিশ ডিউরিং এই পিসি পিরিয়ডে, এবং আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো তৈরি করার জন্য যে মানে প্রসিডিওর লাগে সেই সব কাগজপত্র পুলিশ পেয়েছে, এবং প্রচুর পরিমাণে সেইগুলো পুলিশ উদ্ধার করে তার সিজার লিস্ট তৈরি করেছে। সিজার লিস্ট তৈরি করে আজকে ফার্দার আবার লানেট এসএজএম কোর্টে প্রডিউস হয়েছে, এবং সেখান থেকে তার পুলিশ হেফাজত আপাতত হচ্ছে না, পরবর্তীকালে প্রয়োজনে পুলিশ নেবে, কিন্তু আপাতত তার জেল কাস্টডির অর্ডার হয়েছে এবং সে বর্তমানে জেলে থাকবে। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তৈরি হয়েছে। তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন, ওটা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে। বিজেপি বিধায়ক ও সাংসদরা এজেন্ট লাগিয়ে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে টাকা তুলছে। আমরা এর আগেও অভিযোগ করেছিলাম। জানতে পারলাম যে বনগাঁ থানা একজনকে গ্রেপ্তার করেছে। তিনি নাকি পেট্রাপোল সীমান্তে যে ল্যান্ড পোর্ট যেটা হয়েছে সেই ল্যান্ড পোর্টের ভিতরে কাউকে চাকরি দেবেন বলে টাকা তুলেছেন। এই অভিযোগ তো আমরা অনেকদিন আগের থেকেই করছি যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যারা বিধায়ক এবং সাংসদ রয়েছেন তারা তাদের এজেন্টদের মাধ্যম দিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলে ওখানে মানুষকে চাকরি দিচ্ছে। এও সেই দলেরই একটা এজেন্ট, তাদের হয়েই হয়তো টাকা তুলছিল। এখন অনেক লোকের কাছ থেকে টাকা তুলেছে, সবার চাকরি হয়নি, তার জন্য এ ধরা পড়েছে। কিন্তু চুনোপুটি না ধরে আমরা প্রশাসনের কাছে আবেদন করব যে এর মাথায় যারা রয়েছে সেই রাঘব বোয়ালদের গ্রেপ্তার করতে হবে। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, ধৃত যুবকের পরিবার তৃণমূলের সাথে যুক্ত। একাধিক সভায় তাদের দেখা যায়। তৃণমূল দুর্নীতির সাথে যুক্ত। এই ঘটনায় প্রমাণ হয় কেন্দ্রীয় জায়গায় টাকা দিয়ে চাকরি হয় না। তার পরিবার তৃণমূলের সাথে যুক্ত এবং তৃণমূলের মিটিং মিছিল সবকিছুতে যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের পার্কিং এটা ঠিক, কিন্তু যারা এই বাইরে বসে ফোড়ে, তৃণমূলের ফোড়ে দালাল, তারা এইভাবে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে এলপিআই এর নাম করে, নিয়ে মানুষকে সর্বশান্ত করছে। যদি এলপিআই এইভাবে চাকরি হতো তাহলে নিশ্চয়ই তিনি চাকরি দিতে পারতেন। অতএব পয়সার বিনিময়ে এলপিআই কিছু হয় না, সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু হয় না। যত চোর ডাকাত চুরি চামারি অশিক্ষিত সব এই রাজ্য সরকারের ভেতরেই হয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টে হয় না। আর যারা এই অভিযোগ করছে, বলছে বিজেপির বিধায়ক সাংসদ তাদের নাম নিচ্ছে, চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেখান। আপনাদের চোর যখন ধরা পড়ে তখন আপনারা বিজেপির ঘাড়ে ঠেলে,
কারণ যে চুরি করেছে, যেইভাবে প্রায় 50 লক্ষ টাকা সর্বশান্ত করেছে, পুলিশকে ধন্যবাদ জানাবো যে আপনি দল না থেকে অ্যারেস্ট করেছেন। এই বিষয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, অভিযুক্ত যুবকের ও তার পরিবারের রাজনৈতিক পরিচয় সকলেই জানেন, তারা তৃণমূল কর্মী। শুভমণ্ডল যে ভদ্রলোক যিনি আছেন, তিনি তো তৃণমূল পরিবারের, এনার মিসেস তো তৃণমূলে দাপিয়ে রাস্তায় দাপিয়ে তৃণমূল দলটা করে। আজকে তৃণমূলের যেসব নেতা নেত্রী বিধায়ক সাংসদের কথা বলছে, আমার প্রশ্ন থাকলো তাহলে সে তদন্ত হোক। বিধায়ক সাংসদ যদি মার্কেট থেকে টাকা তোলে তা তদন্ত হোক, আর এই শুভ যে টাকা তুলেছে সেটাও তো তদন্ত করছে পুলিশ। যদি তারা বিজেপি সাংসদ বিধায়ক যদি মার্কেটে টাকাই তুলবে, পশ্চিমবঙ্গ পুলিশ তো বিজেপির পুলিশ না, তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ তারা ধরুক বিধায়ককে সাংসদকে, কেন তৃণমূলের নেতাকে ধরেছে? সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ, বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।